তো যাই হোক, তার কাছে আমরা মোটামুটি এর আগেও 5-6 বার গেছি, দিল থেকে অনেক সন্তুষ্ট ছিলাম। কিন্তু এইবার যে মনের মধ্যে একটা হালকা কষ্ট লেগে গেছে, এবার তারা আমরা মোটামুটি 35 থেকে 40 মিনিট বয়ে রাখছে। বাপরে বাপ, চিকেন মশলাটা কি গরম! হ্যাঁ, টকবক টকবক করতেছে। ও মাই গড। হ্যালো বন্ধুরা, আমি তো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আবার নতুন আর একটা ভিডিও লইয়া। তো এই রাইতের বেলা কইলে ভুল হইব, সন্ধ্যার পরে আর কি। সন্ধ্যার পরে আমার বাচ্চা চিল্লি ঘরের মধ্যে এমন লাগান লাগাইছে, হ্যাঁ লাভ রেস্টুরেন্টে খানা খাবো, লাভ রেস্টুরেন্টে খানা খাবো। এ আল্লাহ, লাভ রেস্টুরেন্টে কোন জায়গায় এটাই তো আমি চিনি না। বাচ্চারা যে গেলাম, আব্বা লাভ রেস্টুরেন্ট কোথায়? সে বলতেছে, কেন তুমি চিনো না? যেখানে বাচ্চারা খেলনা খেলে, হাতির মধ্যে ওঠে, ঘোড়াতে সরে, বিমানে সরে, গাড়িতে সরে, যেখানে তুমি আমাদেরকে অনেকবার নিয়ে গেছো, ওই জায়গাটা। পরে আমার মনে পড়লো ধর্মসাগর পাহাড়ের লগে দিয়া যে শিশু পার্কটা আছে, ওইটার পাশে যে রেস্টুরেন্ট, ওইটার কথাই কইতেছে। তারপর বাচ্চা নিয়ে পুরো পরিবার নিয়ে বাড়ি গেলাম আমরা লাভ রেস্টুরেন্টে খানা খেতে। এখন এই যে ঈদগাহটা দেখলেন, ঈদগার পাশে দিয়া এই যে ধর্মসাগর পাহাড়ের সেই শিশু পার্ক, কাঙ্ক্ষিত যেটার এক্সাম্পল আমার মাইয়া আমার দিছে। তো তারে নিয়ে যাইতেছি, সে তো রিক্সার মধ্যে খুবই খুশি। আমরা একটা অটো রিক্সা নিয়েছিলাম। এই যে রাতের বেলা, তখন রাতের প্রায় 7:30-8টা বাজবে, এরকম একটা টাইম ছিল। তো এই যে দেখেন, রাতের বেলা মানুষজন কমে গেছে, সবাই ঘোরাঘুরি করতে করতে হরণে গেছে, যা আছে অনেকেই আসছিল, সবাই চলে গেছে। এখানে ঘোরার ব্যবস্থা, ট্রেনের ব্যবস্থা, বিমানের ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা, দোলনা, সব কিছুই আছে। এখানে সবাই ঘুরতে আসে। এই হলো কাঙ্ক্ষিত সেই লাভ রেস্টুরেন্ট, যেটার কথা আমার মাইয়া আমারে মানে অনেকবার কইছে যে সে এখানে আজকে খাইবে খাইবে। মূলত এই যে গেটটা দেখছেন, গেটটা হলো লাভ শেপের। এটা দেখার পরেই মাইয়া তো হোটেলের নামটা আর জানে না, তো মাইয়া কইতেছে আমি লাভ রেস্টুরেন্টে খানা খাইবো, লাভ রেস্টুরেন্টে খানা খাইবো। তো মূলত এই রেস্টুরেন্টের নাম হলো দিঘির চাপ, যেটা ধর্মসাগর পাড়ের শিশু পার্কের একদম কাছেই। যাই হোক, একদম প্রাকৃতিক একটা পরিবেশ, দেখতে অত্যন্ত ভালো লাগে। এরকম খোলামেলা রেস্টুরেন্টে বইয়া খাইতেও মজা লাগে। যাই হোক, তাদের যত কিছু যেরকম হোক, কিন্তু পরিবেশটা খুব সুন্দর, একদম খোলামেলা, মানে মন একেবারে ঠান্ডা হয়ে যাবো গা। দেখেন না কি পরিমাণ মানুষ, বসার জায়গা নেই, দাঁড়ায় থাকুন লাগে। টেবিল খালি হইলে তারপরে বসে পরের কাস্টমার খানা খেতে পারে। মানে যারা ধৈর্য আছে সেটা দাঁড়ায় থাকবো, খালি হলে খাইবো। গ্রামগঞ্জের এখন আর যাওয়ান লাগে না। মূলত এখানে আসলে বাবুই পাখির বাসা দেখা যায়, তখন তাল গাছের উপর দিকে তাকান লাগে না, তাল গাছের আশায় বসে তখন লাগে না, কই তাল গাছ, কই বাবুই পাখির বাসা। তো যাই হোক, এখানে আসলে আপনারা বাবুই পাখির বাসাও চাইবে পাইয়ে যাবেন। এই হইল সেই দিঘির সাবের বাঁশের দোলনা, যে দোলনার মধ্যে চড়া লাগা, বাচ্চা কাচ্চা বুড়া বুড়ি সবাই মোটামুটি একটা লাইন লাগাই দেয়। তো আমরা আইসা বসার পর তারা তারা আপনার মেনু দিয়ে গেছে, বলে এটা যে আপনারা চাইয়া কি কি আপনারা ফ্যাটের মধ্যে ঢুকাইবেন, এটার মধ্যে সব কিছু দেওয়া আছে, আপনারা ভালো লাগলে এটাতে অর্ডার দেন। তো আমরা অর্ডার দিয়েছিলাম এই যে চিকেন চাপ, তারপরে এলো আপনার চিকেন মশলা, তারপরে চিকেন ফ্রাই, বারবিকিউ যেটা। তো যাই হোক, তার কাছে আমরা মোটামুটি এর আগেও 5-6 বার গেছি, দিল থেকে অনেক সন্তুষ্ট ছিলাম। কিন্তু এইবার যে মনের মধ্যে একটা হালকা কষ্ট লেগে গেছে, এবার তারা আমরা মোটামুটি 35 থেকে 40 মিনিট বয়ে রাখছে। বাপরে বাপ, চিকেন মশলাটা কি গরম! হ্যাঁ, টকবক টকবক করতেছে। ও মাই গড। আচ্ছা যাক, এই কথা করে লাভ নাই। চিকেন উইংসটা তারা প্রথমে আমরা দিয়ে দিয়েছিল, কোনা দিয়ে ভিডিওতে দেখতেছেন, এটা আমার 2 মাইয়ে খাইয়ে শেষ করে লেছে তাড়াতাড়ি। আচ্ছা যাই হোক, তার খাবারের স্বাদ কিন্তু 100-র ভিতরে মোটামুটি আমার কাছে 90 থেকে 95% ভালো লাগে। আর চিকেন যে মশলাটা অর্ডার দিচ্ছিলাম, এর আগের বার মোটামুটি 5-6-7টা পর্যন্ত বুঝতে পারছিলাম, কিন্তু এইবার কি লেগে জানি হুদার 3টে বুঝতো তারা আমার দিল। আর সব দিয়ে রাখছে ঝোল আর ঝোল, মানে রসা আর কি। আর যাই হোক, এত বদনাম করে আর কি লাভ, কিন্তু তারা খানার মান বালা, বদনাম করে আর যাই করি, তারা জিনিসটা আমার ভালো লাগে। আপনারা যদি পরিবার নিয়ে ঘুরতেন বার হন, ধর্মসাগর পাড়ে যান, কি খাইবেন ভাবতেছেন, তাইলে আপনারা নিশ্চিন্তে চলে যাবেন এইটাতে খাওয়ার লেগে। আমরা কিন্তু ওই অরেঞ্জ জুসও অর্ডার দিছিলাম, তার পাশাপাশি আমরা কিন্তু শেষে আবার কফিও খাইছি, খুবই মজা লাগছে। তো পরিবারজন নিয়ে গেলে এখানে আপনারা মনের শান্তিতে খাইতে পারবেন। আমি সাজেস্ট করতেছি, তাদের খানার মান আমার কাছে অনেক ভালো লাগে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবো। যাই হোক, কষ্ট থাক বেদনা থাক, মোটামুটি দিল থেকে খুশি তাদের খানা স্বাদের কারণে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাইবেন। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন।